অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কাছে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসার শুভকামনা। তো চলুন, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড তো টুকটাক কিছু করে তারপর স্নান টান করে পুজো করে সে তো তার খেয়ে রেডি হয়ে ডিউটি বেরিয়ে গেছে। আর ছেলেটাকে খাইয়ে তাকে বলেছি একটু পড়তে বসতে, তো একটু পড়তে বসেছে। আর আমি আমার মতো করে একটু নিউট্রিলাইফ হেলথ ড্রিঙ্ক, যেটা সকালবেলা কখনো নিই কখনো বিকেলে নিই, এটাকে সকালে আজকে গরম জলের সাথে নিয়ে 4টে বিস্কুট দিয়ে খেতে খেতে একটু বই পড়লাম। তারপরেই ছেলেকে কিন্তু স্কুলে দিয়ে এসেছি এই ফাঁকে, তো সেটা আর ভিডিও করা হয়নি। তারপরেই ছেলেকে স্কুল দিয়ে আসার পর আজকে আর কোথাও কাজের জন্য বেরোয়নি। আর ওই জন্যে ফাঁকা টাইমটা কী করব, নষ্ট করব, ওই জন্যে ঘরের টুকিটাকি কাজ আর কি, মোছা পরিষ্কার করা, একটু ধোয়া ঝাড়া কাচা এগুলো করে নিই। এনাফ টাইম পাই, যেহেতু 11টা থেকে 3টে পর্যন্ত সময় পাই, আবার আমি 3টের সময় ছেলেকে আনতে চলে যাই। তো এই সময় ফাঁকের টাইমটা আমি কাজে লাগাই, ঘরের সমস্ত কাজ করা, বেশ নিশ্চিন্তে কাজগুলো করতে পারি। তারপরে এই তো মোছা টোছা, একটু ছোটোখাটো গাছ টাছ আছে আমার, একটু গাছের শখ আছে, ভালো লাগে সেই সমস্ত গাছগুলোকে একটু যত্ন করা, কোথাও একটু নোংরা হয়েছে সেটাকে পরিষ্কার করা, তারপরে আলমারি পরিষ্কার করা, বাসন টাসন গোছানো, ধোয়া, এগুলো করি, টুকটাক কাজগুলো করে নিই। তারপরে সেলাই মেশিন আছে, সেলাইও করি মাঝে মাঝে টুকটাক এটা ওটা, নিজের ঘরে নিজের মধ্যে নিজের মতো করে। আর তারপরেই হচ্ছে এই যে, তারপর তো মেয়েদের তো সারাদিন কত কাজ থাকে, সেই সমস্ত কাজের মধ্যে ইনভলভ থাকতে পারলে কি উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে আসে না। সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, কিছু না কিছু কাজ দিয়েই আমি নিজেকে ব্যস্ত রাখি। বাইরে বসে কোথাও গিয়ে গল্প করা বা এরকম কোনো হয় না আমার, সেভাবে ভালো লাগে না, আমি সেভাবে করতে পারি না। হয়তো কারোর সঙ্গে একটু দেখা হলো, কথা বললাম, একটু হেসে দিলাম, এইটুকুই জাস্ট। এর বেশি কিছু করা সম্ভব আমার পক্ষে হয়ে ওঠে না। আর আমি খুব একটা পছন্দ করি না নিজের মধ্যে কথা বলতে, নিজের সাথে কথা বলতে এবং নিজের মতো করে সমস্ত কাজ গুছিয়ে করতে এবং কিছু একটা ভালো চিন্তা করতে আমি পছন্দ করি, যেটা পরবর্তীতে আমার কোনো কাজে লাগে। আর সংসারটাকে পুরো ম্যানেজ করার দায়িত্ব আমার ওপর আছে, তাই ঘরোয়া যত কাজ কর্ম সমস্ত আমার দায়িত্বের মধ্যে পড়ে, যাতে ভালো মতো হয়, মেনটেন করা যায়। আর এই যে সেলফ র্যাকগুলো দেখছেন বন্ধুরা, তো এগুলো হচ্ছে পাড়াতে একজন বিক্রি করতে এসেছিলো, তো খুব সুন্দর দেখতে এবং নতুনত্ব সেলফ র্যাকগুলো। কিচেন অর্গানাইজ করব, কিছু টুকিটাকি প্রয়োজনীয় কাজের জন্য এই 3টে র্যাক আমি নিয়েছি, এগুলো খোলা যায়। আর উপরেটা তো ফাঁকা ছিল, তো দেখাবো একদিন অর্গানাইজ করা হয়ে গেলে। তারপর ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, রোজের কাচা হয়। এবার যেগুলো রোজের পরা হয় সেগুলো ছেলের, আমার হাজব্যান্ডের, এগুলো কাচা হয়, তারপর শুকনো হয়ে গেলে আবার ছাদ থেকে তুলে নিয়ে এসে ভাঁজ করছি। সবই কিন্তু ছেলের স্কুল দিয়ে আসার পর আমি ফাঁকা টাইমটা এগুলো করি, মানে তখন তো একা ঘরে আর কোনো কাজ নেই, কী করবো, এইগুলোই করি। এতে করে সময়টাও কেটে যায় আর কাজগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। আর তার মধ্যে কিন্তু আমি আমার ভিডিও করলে সেই ভিডিওটাকে এডিটও করি এই ছোট্ট করে। আবার কখনো কখনো সময় হয়ে ওঠে না ভিডিও এডিট করার, তার জন্য ভিডিওগুলো পড়েই থাকে, মাঝে মাঝে ভিডিও দেওয়া হয় না, শেয়ারই করা হয় না কোনো কিছু সেভাবে। তো কোনো কিছু করতে গেলে না বেশ সময় দিয়ে তাকে করতেই হয়। আর তারপরে এই যে আমাদের ঘরে সমস্তটাই কিন্তু আয়ুর্বেদিকের ওপর চলে, আমাদের জীবনটা পুরো আয়ুর্বেদিক। আর আমি ছোটোবেলা থেকে আয়ুর্বেদিকের ওপরেই নির্ভরশীল, কারণ আমি খুব ছোটো থেকেই এই যে মুসুর ডাল বাটা, তো মুখে মাখা, গায়ে মাখা, যে কোনো বেসন পাতা, যে কোনো ভালো ভালো জিনিস আমি আগে ছোটো থেকে, একদম ছোটো থেকে চর্চা, তার মধ্যে কিন্তু এই সমস্ত কিছু আয়ুর্বেদিকের। জ্বর হলেও আমি আয়ুর্বেদিকের আমাদের ক্যাপসুল আছে সেটাকে খাওয়া হয়। আর এগুলো ম্যাসাজ অয়েল, আই ড্রপটাও আমার আয়ুর্বেদিকের ওপরে, মানে কোনো কিছুই আমি অ্যালোপ্যাথিতে যাই না, কারণ অ্যালোপ্যাথি তখনই যায় খুব সিচুয়েশান খারাপ থাকলে। কিন্তু ভগবানের কৃপায় এই আয়ুর্বেদিক যতদিন ধরে আমাদের আছে ততদিনই কিন্তু আমাদের অ্যালোপ্যাথির হাত ধরতে হয় না। আমাদের বয়সের ছেলেমেয়েদের যেভাবে রোগ এসে গেছে শরীরে,
নানান রকমের ওষুধ না খেলে চলতে পারে না। আমাদের এগুলো কিন্তু ওষুধ না, সাপ্লিমেন্ট প্লাস মেডিসিন দুটোই, কিন্তু আমরা এগুলো রোজের অতিরিক্ত খাই না। আমাদের প্রয়োজন হলে খাই, আর আগে প্রিভেনশান, আয়ুর্বেদিক মানেই তো প্রিভেনশান, প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর। তো আয়ুর্বেদিকের সমস্ত প্রোডাক্টই কিন্তু আমরা প্রিভেনশান হিসেবে গ্রহণ করি। আর আমার ছেলেকে তার মধ্যে আবার স্কুল থেকে নিয়ে চলে এলাম। স্কুল থেকে নিয়ে এসে তাকে আবার ড্রেস চেঞ্জ করানো হবে, ফ্রেশ মুখ টুক ধুইয়ে দেওয়া হবে, হ্যান্ড ওয়াশ করিয়ে দেওয়া হবে, তারপরেই কিন্তু তাকে আবার খাওয়ানো হবে। রাতে ডিনারের এইটুকুই, আর এর বেশি কিছু নেই।